করে একটু বলবেন আমাদের সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সদস্য, উনিও একজন ভিকটিম সেই 15 সালের মার্চের যে দামি ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে। এখন বলবে আমাদের সুপ্রিম কোর্ট বার সমিতির সম্মানিত সদস্য খলিলুল্লাহ কাসেম। আজকের এই বিশেষ সভায় দেরিতে হইল যে দুটো এজেন্ডা আনা হয়েছে, এটার জন্য আমাদের এটা কমিটিকে আমাদের সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা সময়ের দাবি, কারণ তারা নিজের পকেটের টাকা দিয়ে যাওয়ার কথা, বানের টাকা দিয়ে বঙ্গবন্ধু বাজারে যাবে। তারা 23-24 সালের সাব কমিটি দিয়ে যে ব্যয় করছে, অবৈধ ব্যয় করছে। হ্যাঁ, শেখ মুজিবের এতে তার মাঝে গেছে। তো সেই হিসেবে এই যে অবৈধ, এদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি যে অতি সত্তর অল্প কয়েকদিনের মধ্যে খালি এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। 1 সপ্তাহের মধ্যে এজেন্ডা মামলা করতে হবে, 1 সপ্তাহের মধ্যে এজেন্ডা মামলা করতে হবে। আর এই ইলেকশনের সময় যে আমরা কি হয়েছিল ঘটনা, যুবলীগ এসে ভিতরে এবং পুলিশ যেভাবে নির্যাতন করছে, আমাদের কুকুর আক্রমণ করছে, এই পুলিশগুলোকে দেখে ওই দেখে যে ডিসি ছিল যে দায়িত্ব, সেই ডিসি হারুনকে সরকারে ডিসি হারুন সহকারে এদের নামে এই মামলা করতে হবে। এটা হলো ভারতের দ্রুত কার্যক্রম এই দুইটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এই দুইটা এজেন্ডা যত দ্রুত আজকে কালকের মধ্যে যদি এই মামলা সাবস্থানে হয় ভারতের পক্ষ থেকে, এই সাধারণ আইনজীবীদের এটা জোরালো দাবি। এই দাবি রেখে আমি আমার বক্তব্য বেড়ে যাচ্ছি। এই দাবি কার্যকর অতি সত্তর। আমি পরবর্তী বক্তা আমাদের সুপ্রিম কোর্ট বার সমিতির সম্মানিত সদস্য ব্যারিস্টার গোলাম নবী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত এই আমাদের আলোচনা সভার সম্মানিত সেক্রেটারি এবং নির্বাচিত মেম্বারবৃন্দ এবং উপস্থিত সামনে আমার কলিগবৃন্দ, আসসালামু আলাইকুম। সাথী বন্ধুগণ, definitely the fraudulent activities have already been committed by the previous illegal elected members of the Sudan. এই কারণে আমাদের আর কোনো বক্তব্য কোনো কথা থাকে না। বক্তব্য আমাদের মাহমুদ ভাই এবং বিশেষ করে সাহেব সহ যে সমস্ত ব্যক্তি বড়রা বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের সাথে একমত পোষণ করে আমি বলতে চাই, বিশ্বাসঘাতক বেঈমানের সীমা থাকা উচিত। লিমিট ক্রস করে ফেলেছেন। একজন আইনজীবী হিসেবে একজন মানুষের নর্মাল একটা রেসপন্সিবিলিটি থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে। যারা এই পারের দায়িত্ব নিয়েছিল তাদের মতো বেঈমান বিশ্বাসঘাতক ব্যক্তিত্ব আর কখনো হবে না। কারণ শেখ হাসিনার দোষর হিসাবে তারা ইলিগাল ভাবে ক্ষমতায় এসেছিল, ক্ষমতা সচেতন তারা পুলিশ ব্যবহার করেছে, তারা আমাদেরকে মারধর করেছে। এদের মতো এই জাতীয় বেঈমানদেরকে আমাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এই কেস দ্বারা কিভাবে কোনভাবে তাদেরকে এই কেস থেকে আউট করে দিয়ে তাদেরকে সনদ বাতিল করে আজকে আমাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেখিয়ে যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট সরকারের কোনো দোষরমুক্ত কোনো ব্যক্তি আমাদের এই বাড়ির ক্ষমতা না আসতে পারে। সে হলে আমরা আছি মিস্টার শামসুল হক, যিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গিয়েছেন। আমরা সেই হলে থেকে আমরা শপথ দেব এই অন্যায়ের বিরুদ্ধে যে কোনো ভাবে হোক আমরা একসাথে আছি, আপনারা থাকবেন। এটাই হলো আমাদের প্রত্যাশা। এই সরকার করে যাচ্ছিলাম এবং মামলা করার জন্য স্পেসিফিক আমার রিকোয়েস্ট একজন মেম্বার হিসাবে, নট কোনো লিডার, একজন মেম্বার হিসাবে স্পেসিফিক মামলা করার জন্য আমি রিকোয়েস্ট করছি। আলোচনার এই পর্যায়ে বক্তব্য রাখেন আমাদের সুপ্রিম কোর্ট সমিতির সম্মানিত সিনিয়র সদস্য জামিল আক্তার এলাই স্যার। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আজকের যে বিশেষ সাধারণ সভা, সেই সভার সম্মানিত সভাপতি, সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সকল সদস্যবৃন্দ এবং আমার প্রান্তীয় আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এখানে স্পেসিফিক প্রপোজাল, সেটা হচ্ছে এই যে এজেন্ডা না হয়েছে সেই এজেন্ডা আপনারা সবাই শুনেছেন। আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন আপনাদের কাছে ক্লিয়ার করে বলেছেন দুটো বিষয়।
একটা হচ্ছে যে যেহেতু অডিট ফার্ম কর্তৃক সবচেয়ে স্বনামধন্য অডিট ফার্ম কর্তৃক অডিট হয়েছে, সেই অডিটের মধ্যে যে ব্যত্যয় ঘটেছে এবং যে টাকাগুলো যে বাজেট বহির্ভূত যে টাকাগুলো খরচ করা হয়েছে এই বিষয়ে, এবং সুপ্রিম কোর্ট বারে পুলিশ নিয়েছে সার্বিকভাবে, এবং পুলিশ নিয়েছে সার্বিকভাবে যে সাধারণ আইনজীবীদের উপরে অন্যায়ভাবে আক্রমণ করেছে এবং রক্তাক্ত করেছে, এই বিষয়ে আমার স্পেসিফিক প্রপোজাল হচ্ছে যে মামলা করতেই হবে, মামলা করার কোনো বিকল্প নাই, এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে ডিমান্ড করতে হবে। এখানে আরেকটি বিষয় আছে যে আমরা এখানে যে অনেকদিন আগের থেকে এটা করা উচিত ছিল সেটা করা হয়নি, এতে তাদেরকে এই মামলায় অল্প দিনের মধ্যে, অল্প সংক্ষিপ্ত সময়ের মধ্যে মামলা করে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। এই আমার বক্তব্য। আমাদের সময় অনেক অল্প, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আর 2-3 জন সম্মানিত সদস্যের কথা আমরা শুনবো আলোচ্য বিষয়ের উপর। এই পর্যায়ে আমি ইনভাইট করছি কিছু বলার জন্য আমাদের সম্মানিত সদস্য শেখ মাহফুর রহমান, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের শ্রীনগরজন সেক্রেটারি সাহেব আমাদের সামনে যে বিষয়টা তুলে ধরছেন, আমি সহ আমাদের সব আইনজীবীরাই তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই কমিটিকে। চোর, ফ্যাসিস্ট, দুর্নীতিবাদ আইনজীবীদের ভিতর যদি থাকে তাইলে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে? তারা আইন মান্য করে একটা বিশেষ অডিট গ্রুপকে দিয়া, ভালো অডিট গ্রুপকে দিয়া অডিট করে আমাদের সামনে যে বিষয়টা তুলে ধরছে, এটার বিচার হওয়া উচিত। আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদের সাথে এই প্রস্তাবটা আমরা গ্রহণ করছি। আপনারা গ্রহণ করছেন কিনা আপনারা জানান তাদের যে আমরা অতি সত্ত্বর তাদের বিরুদ্ধে মামলা করতে চাই এবং দেখতে চাই যে আপনারা মামলা করতে। আমাদের বক্তব্য একটাই, আপনারা অতি সত্ত্বর তাদেরকে আইনের আওতায় আনেন এবং আমরা যাতে আর অন্যান্য আইনজীবী যাতে ভবিষ্যতে আসে তারাও যাতে না করে সেই ইতিহাস আপনারা রচনা করেন। আপনাদের ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এই আলোচনার এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং বাংলাদেশ আইন সমিতির সম্মানিত আহ্বায়ক আমাদের মনির হোসেন স্যার। মনির স্যার। আজকের সভা সম্মানিত সভাপতি, বারের উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আইনজীবী গায়করা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সর্বোচ্চ বার। এই বারের আজকের এই যে এজেন্ডা, সেই এজেন্ডা আমিও পড়েছি, আপনারাও পড়েছেন। এই এজেন্ডার পক্ষে আমার মত দিচ্ছি। এখানে যে বলা হয়েছে কেবলমাত্র মামলা করার কথা, আমি এটা থেকে একটু যোগ করতে চাই। মামলা করলেই হবে না, মামলা করে তাদেরকে গ্রেফতার করে জেলে ভরে করতে হবে। আমরা তখন মনে করবো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে কমিটি আছে এই কমিটি কেন না, অন্যথায় এই কমিটিকে আমি সহজভাবে নেব না। আরেকটা কথা বলছি, এরপরে আমার বক্তব্য শুরু হবে। এরপরে আমি আরেকটা কথা বলছি, সেটা হলো আজকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম অত্যন্ত যৌক্তিক একটা বিষয় নিয়ে তারা আসছে। সেখানে প্রেসিডেন্ট নাই কেন? প্রেসিডেন্ট নাই কেন? প্রেসিডেন্ট থাকবে না কেন? আগে থাকতে হবে। সে কি বারের ওয়ারিয়রদের পক্ষে না? সে কি বিএনপি করে না? সে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না? থাকবে না কেন? খাতা বাঞ্ছনীয় ছিল। বাংলাদেশ
বাঞ্ছনীয় ছিল, বাঞ্ছনীয়, বাধ্যতামূলক। ওখানে দাঁড়ানো নাকি কেউ? যাই হোক, ওখানে সারা বছর। আমি বলতে চাই এই যে বাংলাদেশের স্বাধীনতা, এই স্বাধীনতার নায়ককে আপনারা আপনাদের কাছে প্রশ্ন করছি, কে স্বাধীনতার নায়ক? কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথাটা বলতে তো কষ্ট হয় কেন? এই যে বঙ্গ রোডটু বাজারে শেখ মুজিবুর রহমান, ও কবে কি করছে? ওটা পলায় গেছে পাকিস্তান। ওই আমাদের অনেকেই এরকম পলায় পাকিস্তান গেছে, পলায়া হিরো হয়ে গেছে, এরকম ধরনের হিরো। আর এবারের অনেক আকৃতি কুকুরটি হয়েছে বিগত কয়েক বছরে। জোর করে ক্ষমতা দখল করে তারপরে সেক্রেটারি রুম বাইঙ্গা, তারপরে সেখানে ঢুকছে অবৈধভাবে। তারপরে বিভিন্ন খাতে ওই কথিত বল্টুর নামে বিভিন্ন খাতে বিভিন্নভাবে টাকা তছরুপ করেছে। আরো অনেক অন্যায় আছে, যে অন্যায়গুলি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটিকে আহ্বান জানাচ্ছি সেগুলি শ্বেতপত্র তৈরি করে সবগুলির বিরুদ্ধে মামলা করার জন্য এবং তাদেরকে ধরে বিচার করার জন্য। আমি আজকে আর বক্তৃতা বেশি দিতে চাচ্ছি না। আমি কেমন দেখতে চাচ্ছি, আপনারা আমাকে জানেন, চিনেন আমি কি। আমি কেমন দেখতে চাচ্ছি, বারের বর্তমান কমিটির ধারণ দেখতে চাচ্ছি। এরপরে আমি বারের বর্তমান কমিটিকে বলতে চাই এই ব্যাপারে আমি মনে হোসেন যতটুকু শক্তি আছে, সাহস আছে, যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, ক্ষমতা আছে, সেটা আমি এই বারের পক্ষে ব্যবহার করবো সবাইকে শান্তি দেওয়ার জন্য। এইবার আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সর্বোচ্চ বার অ্যাসোসিয়েশন, আমরা সম্মানিত আইনজীবী, আমাদের এখানে অনেক অনিয়ম আছে। এই অনিয়মগুলি বিগত সরকারের আমলে ফেসিস্টদের দোষরা এখানে করে গেছে। আমি আর নাম উচ্চারণ করতে চাই না, নাম উচ্চারণ করলে সরকার মোহাম্মদ রাজাউদ্দিন থেকে অনেক লোক এসে যাবে। আমি বলতে চাই সে কচুরিপাড়া 4 দিন পানির মধ্যে ছিল, কচুরিপাড়া সে অনেক কিছু করতে, অনেকে এখানে অনেক কিছু আছে, হাতুড়ি মেডাল আছে, অনেক কিছু আছে। এখানে তারা ঘোষণা দিয়ে ঘুরতেছে, ওখানে করতেছে, এদের বিরুদ্ধে মামলা খালি হবে কেন? কেমন মামলা হবে কেন? সাথে সাথে গ্রেফতার করে জেলে ঢুকে তো শাস্তি দিতে হবে। এই মামলার পক্ষে আপনারা কয়জন একটু ওদেরকে এখনই গ্রেফতার করতে হবে, খুব দ্রুত গ্রেফতার করতে হবে। এই ব্যাপারে হাত তুলেন। সবাই হাত তুলেন। এখন এই অবস্থায় আমাদের কার্যক্রম করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে অনুরোধ করে আমার বক্তব্য এখানে শেষ করি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার